প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি গত একটি ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে, সেটি ছিল ট্যাগ কোশ্চেন্স এর কতগুলো রুল দিয়েছিলাম, এবং সেই রুলের উপরে বোর্ডে যে প্রশ্নগুলো আসে, সেই বোর্ডে এবং বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর জন্য তোমাদের ট্যাগ কোশ্চেনে 5-এর মধ্যে 5 তোমরা পাও না, হয়তো 2 নম্বর 3 নম্বর গ্যাপ থেকে যায় 5-এর মধ্যে, সেই নাম্বারটা ক্যারি করার জন্য যেটা আনইউজুয়াল মনে হয়েছে আমার কাছে, যে হ্যাঁ খুব কঠিন না কিন্তু মিডিয়াম টাইপের একটু হার্ড, সেগুলো বা ছোটোখাটো কিছু বিষয়ের জন্য, যে ছোটোখাটো যে পয়েন্টগুলোর জন্য তোমাদের ভুল হয়ে যায়, সেরকম আমি তোমাদের সাথে মোট 30টি সেন্টেন্স আলোচনা করব বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো। এগুলো পারলে তোমার জন্য অবশ্যই ট্যাগ কোশ্চেনে 5 নম্বর ক্যারি করা একেবারে ইজি হয়ে যাবে। তাহলে খুব সংক্ষেপে এখানে 15টা আছে, এরপরে আমি আরও 15টা সেন্টেন্স তোমাদের সাথে আলোচনা করব। মোট 30টা সেন্টেন্স করলে অবশ্যই তুমি বোর্ডের পরীক্ষাগুলোতে বা স্কুলে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে তুমি 5 নম্বর ক্যারি করতে সক্ষম হবে। তো তাহলে আসো, মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যাগ কোশ্চেন্সগুলোর মধ্যে যেগুলো বোর্ডে এসেছে বিভিন্ন সময়ে, সেগুলো আমরা একটু দেখি। যেমন a better life seldom comes without hard work, 1 নম্বরে যেটা আছে better life seldom comes, এখানে কিন্তু তোমার এই seldom ওয়ার্ডটি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যে কারণে ওখানে ট্যাগ অংশে নেগেটিভ হয় না, আমরা আগেই দেখেছি। তো এখানে সাবজেক্ট আছে কি a better life, একটা অধিকতর ভালো জীবন। তো এটা যেহেতু কোনো ব্যক্তি না, ব্যক্তি ভিন্ন অন্য যে কোনো কিছু, যে কোনো ধারণা সিঙ্গুলার হলে তার পরিবর্তে তুমি বসাবে কি ইট বসাবে। এবং এখানে খামস V1, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয় ডাজ হয়। আমরা ডাজেন্ট লিখতাম, লিখবো না কেন, এখানে সেলডাম এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, যে কারণে আমরা ওখানে কিন্তু ডাজেন্ট লিখলাম না। তাহলে অ্যান্সার কি হবে ডাজ ইট। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা আসো, এখানে দেখো উই হ্যাভ টু ওয়ার্ক, সাবজেক্টটাকে আমরা আগে বসাবো, উই আছে, উই থাকলে আমরা উই এই বসিয়ে দেবো। আর হ্যাভ টু যদি থাকে কখনো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, দেখো এখানে কিন্তু নেগেটিভ কিছুই নেই, তাহলে যদি হ্যাভ টু থাকে, হ্যাভ টু থাকলে অবশ্যই তুমি ডোন্ট ব্যবহার করবে। আমরা যে রুলগুলো দিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আসলে কেন আমরা ডোন্ট ব্যবহার করে থাকি। তাহলে এটা একটা আনইউজুয়াল, অনেকেই করবে কি যে হ্যাভ আছে হ্যাভ বসিয়ে দেবে বা হ্যাভেন্ট বসিয়ে দেবে, সেটা কিন্তু ভুল হবে। এটা ব্রিটিশ ইংলিশে হয় না, আমাদের কারিকুলাম হচ্ছে ব্রিটিশ ইংলিশ। এরপর দেখো, যদি কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট গঠিত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট গঠিত হয়েছে, যেমন স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলা, এরকম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সাবজেক্ট গঠিত হয়, এখানে এটা ট্রুথ সিঙ্গুলার আছে, যদি এখানে প্লুরাল কোনো কিছু থাকে তারপরেও কিন্তু তোমার সাবজেক্টটা ব্যবহার করবে কি ইট। আর একেবারে ইজিলি ভার্ব আছে কি ইজ, সুতরাং ইজেন্ট, ইজেন্ট ইট। এরপরে আসো দেখো আই অ্যালং উইথ ইউ, এই যে আমি দেখিয়েছিলাম সেদিন রুলে যে অ্যালং উইথ এর সাথে এখানে অ্যালং উইথ থাকতে পারে নট অ্যান্ড নট, টুগেদার উইথ, এরকম যে ওয়ার্ডগুলো থাকবে উইথ উইদাউট, সেগুলোর সাথে এখানে একটা নাউন প্রোনাউন থাকবে, এখানে একটা নাউন প্রোনাউন থাকবে। তুমি সবসময় এই প্রথমটা অনুসারে এখানে সাবজেক্ট ব্যবহার করবে। তাহলে আছে কি আই, আই অনুসারে সাবজেক্টটি তুমি নিয়ে নেবে। এবং দেখো এখানে ভার্ব আছে কি অ্যাম, সুতরাং এম থাকলে আমরা কি ব্যবহার করি আরন্ট। এরপর দেখো 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি ডোন্ট মেক লেট, এইটার উপরে কিন্তু ট্যাগ হচ্ছে না, কারণ এখানে দেখো একটা ফুল স্টপ আছে, সেন্টেন্স এখানে ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এখানে সেন্টেন্সটা শেষ, সুতরাং লেটস গো এর উপরেই হবে, একেবারে ফুল স্টপ শেষ। এরপরে যে সেন্টেন্সের সাথে ট্যাগ থাকবে শুধু ওটার উপরেই আমরা ট্যাগ কোশ্চেনটা করব। সুতরাং লেটস গো এটা তুমি জানো যে কি হবে শ্যাল উই হয় লেটস গো থাকলে, এরকম একটা থাকে। অনেকে যারাই ট্যাগ কোশ্চেন করে তাদের কিন্তু মুখস্থ থাকে যে লেটস গো থাকলে কি হবে। নাম্বার 6, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট, এখানে যদি তাকাও এখানে একটি ভার্ব তুমি দেখতে পাচ্ছ, আবার এখানে একটি ভার্ব আছে। আমরা আসলে তাহলে কোনটার উপরে ট্যাগ কোশ্চেন করব, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে হোয়াট ইউ নিড এরকম দেখবে কনজাংশনের মাধ্যমে শুরু হয়, বিশেষ করে হোয়াট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। সেক্ষেত্রে এখানে এই টোটাল একটি ক্লজ এখানে আছে সাবজেক্ট আকারে, মানে এই ক্লজই হচ্ছে এখানে একটা সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসাবে যদি কখনো একটি ক্লজ থাকে ওই ক্লজের পরিবর্তে আমরা বসাবো কি ইট। এখানে সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক সাবজেক্ট যেটাই থাকুক না কেন সেটা আমাদের আর দেখার বিষয় নয়।
আমরা দেখব যে এখানে সাবজেক্ট আছে, একটি ক্লজ যদি সাবজেক্ট থাকে তার পরিবর্তে ইট বসবে। আর ভার্ব হচ্ছে কি তখন মেইন ভার্ব, সেটা হচ্ছে কি ইজ, কি হবে ইজেন্ট। আরো একটি বিষয় হচ্ছে এই ক্লজের মধ্যে যদি কোনো নেগেটিভ কিছু থাকে সেটাও আমাদের দেখার বিষয় নয়, এখানে যা থাকুক না কেন আমরা যদি দেখি যে সাবজেক্ট হিসেবে একটা ক্লজ আছে তার পরিবর্তে ইট বসিয়ে দেব, ইজ আছে ইজেন্ট। ক্লিয়ার? এবার দেখো দ্যাটস ওয়াই, এই দ্যাটস ওয়াই বা দ্যাট ইজ হোয়াই এর উপরে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন কখনোই করব না। এরপরে যে অংশটি আছে দেখো আ ফিউ পিপল, এটা হচ্ছে সাবজেক্ট। আ ফিউ পিপল, এখানে তোমার বুঝতে হবে একটি বিষয়, সেটা হচ্ছে যে শুধু ফিউ হচ্ছে নেগেটিভ অর্থ বহন করে। যেমন ফিউ পিপল, সেখানে কিন্তু ফিউ হচ্ছে নেগেটিভ, কিন্তু এ ফিউ কিন্তু নেগেটিভ না, কারণ ফিউ পিপল মানে হচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ, প্রয়োজনের তুলনায় অনেক কম। আর আ ফিউ পিপল মানে হচ্ছে মোটামুটি সংখ্যক মানুষ, যদিও প্রয়োজন যতটুকু ততটুকু না, যে সংখ্যা আমরা মনে করেছিলাম যে এত সংখ্যক হবে মানুষ, তত সংখ্যা না, তার চেয়ে কিছুটা কম, কিন্তু একেবারে কম না, মানে নেই বলা যায় এমন না। সুতরাং এ ফিউ হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ না। সুতরাং এই প্লুরাল সাবজেক্টের কারণে আমরা ব্যবহার করব কি দে। আর যেহেতু নেগেটিভ না, এই অংশে নেগেটিভ নেই, সুতরাং আমরা ট্যাগ অংশে নেগেটিভ ব্যবহার করব। ভার্ব হচ্ছে কি লিড, এটা হচ্ছে V1, V1 হওয়ার কারণে আর প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ডাজন্ট ব্যবহার করি না, ব্যবহার করি ডোন্ট, ডোন্ট দে। এরপর 7 নম্বরে বাট ইজ আ কনজাংশন, এরকম থাকতে পারে হি ইজ আ প্রোনাউন, কারো একটি নাম দিয়ে থাকতে পারে, যে ধরো রোমান ইজ আ নাউন, এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানে যাই থাকুক না কেন, বাট ইজ এ প্রোনাউন, বাট ইজ এ কনজাংশন, হি ইজ এ প্রোনাউন, শি ইজ এ প্রোনাউন, এরকম যদি থাকে, বা রোমান ইজ নাউন, প্রত্যেকটির ক্ষেত্রে এখানে ব্যবহার করতে হবে কি ইট, কারণ এই বাট এখানে একটি কনজাংশন সেটা বলা হয়েছে, কিন্তু বাট হচ্ছে এখানে শুধুমাত্র একটি ওয়ার্ড। যদি এখানে রোমান থাকতো, রোমান হচ্ছে শুধুমাত্র একটি ওয়ার্ড, এই ওয়ার্ডকে তখন ইন্ডিকেট করে, ওয়ার্ডকে ইন্ডিকেট করার কারণে এখানে বসবে কি ইট। আর ইজ আছে কি হবে এজেন্ট। এরপর আসো দেখো এই একটা ক্রিটিক্যাল, এই ক্রিটিক্যাল 9 নম্বরটা একটু লক্ষ্য করো, হি আছে, হির পরিবর্তে অবশ্যই আমরা সাবজেক্টটি ব্যবহার করে নেব আগে কি হি, কিন্তু লেট লক্ষ্য করো, লেটের যে 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে লেট, পাস্ট ফর্ম হচ্ছে লেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট, 3টা ফর্মেই সেম। এই কারণে বোঝার উপায় নেই যে আসলে কোনটা কোন ফর্ম, শুধুমাত্র আমরা বুঝতে পারবো যেহেতু ভার্বের সাথে এস বাই এস নেই, ভার্বের সাথে এস বাই এস নেই, তার মানে আমরা ধরে নেব এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ভার্বের সাথে এস বাই এস থাকার কথা ছিল যদি প্রেজেন্ট ইনডেফিনিট হতো, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট হচ্ছে কি হি, হি থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস থাকতো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে, যেহেতু এস বাই এস নেই তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে এইটা কোন ফর্মটা ভার্বের টু। সুতরাং এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা ব্যবহার করব কি ডিডন্ট। ঠিক একই রকম আরো একটি আছে, সাবজেক্ট হচ্ছে এখানে কি হি, ব্যবহার করলাম হি। দেখো হার্ডলি নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এই যে এটার মতো সেলডমের মতো নেগেটিভ থাকার কারণে কিন্তু এখানে নেগেটিভ হচ্ছে না, নেগেটিভ আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক একই রকম লেটের সাথে যেমন লেটের 3টা ফর্ম সেম ছিল, এখানেও কিন্তু ক্যাস্ট, ভার্ব হচ্ছে কি ভার্ব হচ্ছে এখানে ক্যাস্ট, তাহলে ক্যাস্ট 3টা ফর্ম সেম, যেহেতু ভার্বের সাথে এস বাই এস নেই, সুতরাং আমরা ওই মাঝখানেটা মানে 2 নম্বরটা ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ডিডন্ট ব্যবহার কেন করিনি, কারণ হার্ডলি হচ্ছে নেগেটিভ। এরপর আসো আই নিড নট গো দেয়ার, যেহেতু নিড নট গো, নিডের পর আবার আরেকটা ভার্ব আছে, তার মানে গো হচ্ছে মেইন ভার্ব আর নিড হচ্ছে এখানে মডাল অক্সিলারি, এবং মডাল হচ্ছে কি মডাল, এটাকে বলা হয় সেমি মডাল। সুতরাং সাবজেক্ট হচ্ছে কি আই বসালাম, এরপরে নিড নট থেকে আমরা ভার্বটা নেব কি অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে নিড এখানে অক্সিলারি মেইন ভার্ব না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি নিড, নট থাকার কারণে আর নট ব্যবহার করব না। কিন্তু যদি কখনো শুধু নিড থাকে, যেমন আই নিড মানি, আই নিড আ ফ্যান, আমার একটি কলম প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু নিড হবে শুধুমাত্র ওই নিড একটি মাত্র ভার্ব। যেমন সেন্টেন্সটা যদি এইভাবে থাকে দেখো আই নিড আ ফ্যান, এখানে কিন্তু অন্য আর কোনো ভার্ব নেই, শুধু নিড আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা করব আই এবং নিড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডোন্ট আই, কিন্তু ও হচ্ছে মডাল অক্সিলারি, সে কারণে আমাদের নিডকেই টানতে হবে, কারণ এখানে মেইন ভার্ব রয়েছে। এরপর আসো দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস,
দ্য ইন্ডাস্ট্রিয়ালস। আমরা শিখেছিলাম কি দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল কমন নাউন। দ্য ইন্ডাস্ট্রিয়ালস, ইন্ডাস্ট্রিয়ালস অর্থ পরিশ্রমী, দ্য ইন্ডাস্ট্রিয়ালস অর্থ পরিশ্রমীরা, ইন্ডাস্ট্রিয়ালস পরিশ্রমী, দ্য ইন্ডাস্ট্রিয়ালস পরিশ্রমীরা। যেহেতু প্লুরাল, যে কোনো প্লুরাল সাবজেক্টের কারণে আমরা বসাবো ট্যাগ অংশে দি, শুধুমাত্র উই ছাড়া, এই যে উই আছে উই ছাড়া অন্য যে কোনো প্লুরাল সাবজেক্টের জন্য আমরা ব্যবহার করব কি দে। আর আছে আরেন্ট, আরেন্ট দে। এরপরে আসো টেলিং লাইস। এই টেলিং লাইস হচ্ছে 3 নম্বরের মতো, স্পিকিং, স্পিকিং দ্য ট্রুথ, এটার মতোই হচ্ছে টেলিং লাইস। তাহলে টেলিং লাইস এটা দেখতে প্লুরাল মনে হলেও তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা দেখব কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট গঠিত হয়েছে কিনা। হ্যাঁ, তাই হয়েছে, টেলিং লাইস। ও প্লুরাল আছে তাতে, সেটা আমরা বিবেচনা করব না। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট গঠিত হলে তার পরিবর্তে আমরা বসাবো কি ইট। ইজ আছে এজেন্ট। এরপরে আসো উই হোপ দ্যাট। এরকম যে সেন্টেন্সগুলো থাকবে ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে ডিপেন্ডেন্ট ক্লজের উপরে প্রশ্ন করা হয় না, ট্যাগ কোশ্চেন করা হয় না, কিন্তু শুধুমাত্র এই দ্যাট কনজাংশনের ক্ষেত্রে কখন, যখন আমরা বলি যে উই হোপ দ্যাট, উই বিলিভ দ্যাট, আই বিলিভ দ্যাট, আই হোপ দ্যাট, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সগুলো যখন থাকে তখন কিন্তু এই অংশের গুরুত্বটা কম। আমরা কি বিশ্বাস করি সেটা হচ্ছে আসল গুরুত্বের জায়গা। সুতরাং যে অংশটা আমরা বিশ্বাস করি আর যে অংশ আমরা আশা করি সেই গুরুত্ববহ অংশের উপরেই আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। সুতরাং দ্যাট দিয়ে যখন কোনো কিছু আমরা কি আশা করি সেটা ডিফাইন করা হয় সামনে, এই সামনের অংশের উপরেই হবে তখন ট্যাগ কোশ্চেন। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে কি এভরিবাডি। আমরা জানি যে এভরিবাডি যদি থাকে সেক্ষেত্রে দে ব্যবহার করতে হয়। আর এখানে ভার্ব আছে কি ওয়েল, ওয়েল থাকার কারণে ওন্ট, ওয়েলের সাথে নট যুক্ত করলে সেটা কি হয়ে যায় ওন্ট। এরপর দেখো আরো গুরুত্বপূর্ণ একটি, এটা টু প্লাস ভার্ব এর মাধ্যমে যদি কখনো সাবজেক্ট গঠিত হয় সেটি প্লুরাল হলেও সেই আগের মতো, যদি প্লুরালও হয়, এখানে দেখো প্লুরাল আছে বুকস, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোনটা, বই পড়া, ভালো বই পড়া, ভালো বইগুলো হোক, এখানে ভালো বইটি হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের কি বই পড়া। তার মানে টু প্লাস ভার্বের মাধ্যমে যদি কখনো সাবজেক্ট গঠিত হয় সেক্ষেত্রে এর পরিবর্তে আমরা ট্যাগ অংশে কি বসাবো ইট বসাবো। সেই কিরকম, ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে যখন সাবজেক্ট গঠিত হয় তখন, এবং যখন টু প্লাস ভার্ব দিয়ে সাবজেক্ট গঠিত হয় তার পরিবর্তে বসাবো কি ইট। এবং ইজ আছে এখানে, ইজ থাকার কারণে ইজেন্ট। এই 15টি, এখন আমি আরো 15টি আলোচনা করব। এই 30টি তোমার জন্য প্রচন্ড প্রচন্ড রকমের ইম্পর্ট্যান্ট এবং তোমার পরীক্ষা আসার জন্য এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ তুমি এসএসসি পরীক্ষাতেও তুমি কমন পাবে, স্কুলের যে কোনো পরীক্ষাতে অবশ্যই পাবে। তাহলে আসো এই 15টার পরে আমরা আরো 15টি আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো 15টি ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে এসেছি। তার মানে আমাদের প্রথমে গেল 15টা এবং তারপরে হচ্ছে আরো 15টা, মোট হচ্ছে 30টা। এই 30টা ট্যাগ কোশ্চেন থেকেই তোমাদের আশা করি যে কোনো পরীক্ষায় কমন থাকবে, এবং এগুলো হচ্ছে একটু আনইউজুয়াল, কিছুটা একটু ব্যতিক্রম। এ কয়টা পারলেই তোমার 5 নম্বর একেবারে নিশ্চিত হয়ে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো, মেনি আর অফেন, যখন শুধু মেনি থাকে, মেনির সাথে কিন্তু আর কোনো ওয়ার্ড এখানে নেই, যদি না থাকে তাহলে মেনিকে তুমি প্লুরাল ধরে তার পরিবর্তে ট্যাগ অংশে দে বসাবে, যেহেতু মেনি একটি প্লুরাল ওয়ার্ড। আর এখানে আছে কি আর হচ্ছে ভার্ব, সেক্ষেত্রে ব্যবহার করব কি আরওয়েন্ট। মেনি আর অফেন ফাউন্ড টেলিং আ লাই আউট অফ ফান, মানে মজা করে অনেকেই দেখা যায় যে প্রায় মিথ্যা বলতে, তো সেক্ষেত্রে আরেন্ট দে। এইটা দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাগ কোশ্চেন, সেটা হচ্ছে হু কেয়ার্স। হু কেয়ার্স মানে কে কেয়ার করে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তুমি কিভাবে ট্যাগ করবে, হু এর পরিবর্তে অবশ্যই বসাবে দে, এবং কেয়ার্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে, কিন্তু সেটা বিবেচনা করবে না, বিবেচনা করবে কোনটা, এখানে ট্যাগ অংশে তুমি কি বসিয়েছো দে। এই দের উপর ভিত্তি করে এখানে ভার্বটি ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ভার্ব ব্যবহার করি কি ডু ব্যবহার করি এবং ডাজ ব্যবহার করি। তো যেহেতু ভার্ব সাবজেক্ট আছে এখানে কি প্লুরাল, আমরা এখানে ব্যবহার করব ডু। ডোন্ট কেন ব্যবহার করলাম না? এখন দেখো, হু কেয়ার্স, কে কেয়ার করে, উত্তরটি আসে কি কেউ কেয়ার করে না, তার মানে নোবডি কেয়ার্স। এই নোবডি কেয়ার্স এর যে ট্যাগ কোশ্চেন হবে, ঠিক সেই একই ট্যাগ কোশ্চেন
আমাদের হু কেয়ারস এর ক্ষেত্রেও হবে। এখানে আমরা কি করতাম, ডু দে করতাম, কারণ এটা নেগেটিভ, এই জন্য নেগেটিভ বসাইনি। ঠিক একই ট্যাগ কোশ্চেন হবে হু কেয়ারস এর ক্ষেত্রে, অর্থাৎ এটার যে উত্তর তার ট্যাগ কোশ্চেন এবং এটার ট্যাগ কোশ্চেন সেম হবে। তারপর দেখো গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, এ ধরনের যে সংক্ষিপ্ত এক্সপ্রেশনগুলো, এটা বুঝতে হবে যে এখানে আসলে কি বোঝাতে চেয়েছে। গুড মর্নিং স্যার তার মানে হচ্ছে শুভ সকাল মহাশয় বা শুভ সকাল স্যার। তার মানে হচ্ছে আই উইশ ইউ গুড মর্নিং, আমি তোমাকে উইশ করি গুড মর্নিং। তার মানে সাবজেক্ট হচ্ছে কি আই উইশ ইউ গুড মর্নিং। আই সাবজেক্ট মনে মনে ধরতে হবে, সেই আইকে এখানে ব্যবহার করতে হবে। আই উইশ ইউ গুড মর্নিং, আই উইশ, তাহলে উইশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেখানে আমরা ব্যবহার করব কি ডোন্ট আই। ওয়ান শুড, যদি কখনো সাবজেক্ট শুধুমাত্র ওয়ান হয়, এই ওয়ানের পরিবর্তে তোমাকে এখানে ব্যবহার করতে হবে দে। আমরা জানি যে এভরি ওয়ান, নো ওয়ান, নান, এরকম যত ওয়ান আছে সবগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি দে। এই শুধু ওয়ানের ক্ষেত্রেও ব্যবহার করবে দে। কোনো কোনো বই তোমরা দেখবে যে ওয়ানের পরিবর্তে ব্যবহার করেছে ওয়ান, কিন্তু না, সেটা ব্যবহার করবে না, তোমরা ব্যবহার করবে দে, কারণ এটা ব্রিটিশ কারিকুলাম অনুসারে বা ব্রিটিশ ইংলিশ অনুসারে ওয়ানের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, দে ব্যবহার করতে হবে। আর অক্সিলারি ভার্ব কি আছে, শুড, তার মানে শুডেন্ট। অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ হবে, তার মানে কি হবে শুডেন্ট দে। দ্য উইডোয়ার, এখানে সাবজেক্ট আছে কি দ্য উইডোয়ার। উইডো এবং উইডোয়ার, উইডো অর্থ হচ্ছে WIDO, উইডো অর্থ হচ্ছে বিধবা, যে নারীর স্বামী গত হয়েছে বা মৃত্যুবরণ করেছে। আর উইডোয়ার অর্থ হচ্ছে বিপত্নিক, অর্থ যে পুরুষের স্ত্রী মারা গিয়েছে। তার মানে উইডোয়ার হচ্ছে পুরুষ, যদি পুরুষ হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হি, তার মানে উইডোয়ার হচ্ছে হি। যদি উইডো থাকতো সেক্ষেত্রে ব্যবহার করতাম শি। শার্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস নেই, তার মানে সেই ক্যাস্টের মতো শার্টের হচ্ছে কয়টা ফর্ম আছে, শার্ট তিনটা ফর্ম, শার্ট তিনটা ফর্মে কিন্তু সেম। তো যেহেতু এস বাই এস নেই, আমরা ধরে নেব যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের টু আছে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ডিডেন্ট। নেগেটিভ যেহেতু কোনো কিছুই নাই, ডিডেন্ট হবে। এরপর আসো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, 21 নম্বর, দেয়ার ইজ আ সেইং হেলথ ইজ ওয়েলথ। খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে যে হেলথ ইজ ওয়েলথ বলা হয়েছে, দেয়ার ইজ আ সেইং হেলথ ইজ ওয়েলথ, এখানে কমাটা আছে এবং ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়েছে এবং ক্লজ হয়েছে এখানে। এই ইনভার্টেড কমা যেহেতু লক করা, এই লক করা অংশের ভিতরে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো না, কিন্তু যদি এই কমাটা এখানে না থেকে এই শেষে থাকতো, তাহলে অবশ্যই আমরা হেলথ ইজ এটার উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেন করতাম। যেহেতু লক করা, এখানে আমরা ট্যাগ কোশ্চেন করব না। এটা তুমি মাথায় রাখবে যে যদি দেখবে এখানে যদি কমা থাকে, ইনভার্টেড কমা, তাহলে এর ভিতরে ট্যাগ হবে না, এই কমাটা বাইরে থাকলে এই ভিতরে ট্যাগ হবে। আর এখন আমরা ট্যাগ করব, যেহেতু এটা লক করা আছে, এর মধ্যে আমরা হাত দিতে পারছি না, এ দরজা আমরা খুলতে পারছি না, সুতরাং আমরা এখন ট্যাগ করব কিসের উপরে, সাবজেক্ট ধরবো ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ভার্ব ধরবো ইজ। তো দেয়ার আছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে ব্যবহার করব দেয়ার, ইজ আছে ইজেন্ট। এরপর দেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউর পূর্ণ রূপটা হচ্ছে, মানে সেন্টেন্সটা টোটাল কেমন হবে, আই থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ দেই। আমরা সাধারণত আই বলিও না, আই বসাইও না, লেখার সময় লেখি না, আমরা শুধু থ্যাংক ইউ বলে যাই, থ্যাংক ইউ এরকম বলে যাই। তো সেক্ষেত্রে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না, মনে হয় যে এটা মূল ভার্বের মাধ্যমে শুরু হয়েছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ন, এখানে কিন্তু একটা উজ্জ আছে, সেটা হচ্ছে কি আই, মানে আই থ্যাংক ইউ। সুতরাং সাবজেক্ট হচ্ছে কি আই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডোন্ট আই। হোয়াট আ পিটি, এ ধরনের সেন্টেন্সগুলো, এ ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো অনেক সময় সংক্ষিপ্ত আকারে থাকতে পারে, সেখানে আমাদের কল্পনা করে নিতে হবে যে এখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকার কথা, সেগুলো কি থাকতে পারে। হোয়াট আ পিটি অর্থ হচ্ছে কি দুঃখ, এখানে আমরা ধরে নেব যে সামনে আছে ইট ইজ, কি আছে হোয়াট আ পিটি ইট ইজ, তারপর একটা বিষয় চিহ্ন আছে, সুতরাং সেইভাবে ধরে ইট ব্যবহার করব এবং ইজ আছে ইজেন্ট নিয়ে নেব, হোয়াট আ পিটি ইট ইজ। দোজ হু, এখানে খুব ভালোভাবে লক্ষ্য করবে, এটা একটা
এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ডিপেন্ডেন্ট ক্লজটা কতটুকু? ডব্লিউএস ওয়ার্ড থেকে শুরু হয়েছে, মানে সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে শুরু হয়েছে, হার্ম টু আদার্স, এই পর্যন্ত হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটি। আর মূল যে ক্লজটি সেটা হচ্ছে কি, দোজ শুড অ্যাভয়েড ইট, তাদের এটা এড়ানো উচিত। এখানে দোজ বলতে তারা, মানে দের মতো অর্থ প্রকাশ করে, দে অর্থ তারা। হু আর ইনভলভ টু ডু হার্ম টু আদার্স, যারা অপরের ক্ষতি করায় জড়িত, তাদের এটা এড়িয়ে চলা উচিত। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজের উপর তো আমরা ট্যাগ কোশ্চেন করবো না। আমাদের যে মূল যে ক্লজটি সেটা হচ্ছে দোজ শুড অ্যাভয়েড ইট। সুতরাং দোজ আছে সাবজেক্ট মেন ক্লজের, এই দোজ থাকলে আমরা ব্যবহার করব দে। আমরা গত ক্লাসটিতে আমরা দেখেছিলাম যখন ট্যাগ কোশ্চেন রুল করাইছি, সেখানে আছে অবশ্যই। এরপর দেখো শুড আছে, শুড যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এটা হবে শুডেন্ট, শুডেন্ট দে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বলতে এই ডিপেন্ডেন্ট ক্লজটি যদি নেগেটিভও থাকে সেটা আমরা দেখবো না, আমরা দেখবো যে মেইন ক্লজটি কি আছে, মেইন ক্লজটি অ্যাফার্মেটিভ নাকি মেইন ক্লজটি নেগেটিভ, তার উপর ভিত্তি করে আমরা ট্যাগ বসাবো। এই ক্লজটির কোনো অর্থই আমাদের এই মেইন ক্লজের ট্যাগ গঠনের উপর নির্ভর করে না। নো সিগন্যাল, কোনো সিগন্যাল নেই, নো সিগন্যাল, কোনো সিগন্যাল নেই এরকম বোঝায়। তার মানে হচ্ছে কি, দেয়ার ইজ নো সিগন্যাল। টোটাল সেন্টেন্সটা হওয়ার কথা ছিল কেমন? সেন্টেন্সটি হওয়ার কথা ছিল দেয়ার ইজ নো সিগন্যাল, এরকম হওয়ার কথা ছিল। তাহলে তার ট্যাগ আমরা কি করতাম, দেয়ার আছে ইজ আছে, সেটা কল্পনা করে নিয়ে কোনো সিগন্যাল নেই, কোথাও কোনো কিছু আছে ছিল থাকবে সেরকম অর্থে ব্যবহার করা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো কোনো সিগন্যাল নেই সেটা আমরা ধরে নিয়ে আমরা ব্যবহার করব দেয়ারের পরিবর্তে দেয়ার। ইজ আছে, ইজের পরিবর্তে ব্যবহার করব ইজ। যেহেতু নো আছে, এটা নেগেটিভ অর্থ বহন করে, সুতরাং এখানে নেগেটিভ হবে না, হবে ইজ দেয়ার। মেসি মানে হচ্ছে হি ইজ মেসি। হ্যাঁ, মেসি হচ্ছে এখানে যে ফুটবল খেলোয়াড় সেটাকেই বোঝাচ্ছে। শুধু সংক্ষেপে বলেছে এখানে যে মেসি, তার মানে হচ্ছে হি ইজ মেসি। আমরা মূল সেন্টেন্সটি, আমরা সম্পূর্ণ সেন্টেন্সটি ধরে নেব এরকম, হি ইজ মেসি, সে মেসি বা সে হয় মেসি। এই যে ট্যাগ করব সেই ট্যাগটাই আমরা এখানে করব। মনে মনে আমরা ধরে নিলাম যে সাবজেক্ট কি আছে, হি, হির পরিবর্তে বসাবো সাবজেক্ট হি, ইজ আছে, ইজের কারণে বসাবো ইজেন্ট। মেসি ইজেন্ট হি, সে কি মেসি নয়, এরকম। গুড ওয়ান্স, গুড ওয়ান্স বলতে বোঝা যায় ভালোগুলো, এটা প্লুরাল বোঝায়, প্লুরাল, গুড ওয়ান্স ভালোগুলো। তাহলে সেন্টেন্সটা হবে এরকম, দে আর গুড ওয়ান্স, অথবা দিস আর গুড ওয়ান্স, দিস টিআইসি এসি, দিস আর গুড ওয়ান্স। এখানে সেন্টেন্সটি আমরা ধরে নিতে পারি কিরকম, টিএইচই এসি, দিস আর গুড ওয়ান্স। সুতরাং সাবজেক্ট যদি দিস থাকে, সেই দিসের পরিবর্তে আমরা ব্যবহার করি কি দে, আর এর পরিবর্তে ব্যবহার করব কি আরভেন্ট। দিস আর গুড ওয়ান্স, আর এনে দে সেগুলো কি নয় বা তাই নয় কি। নান বাট হি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যা তোমাকে বিল্ড আউট করতে পারে, তোমাকে ফিক্স করতে পারে, সেটা হচ্ছে কি নান বাট হি। এখানে দেখো হি সাবজেক্টটি থাকার কারণে মনে হয় যে এই হি অনুসারে এখানে আমাদের ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ব্যবহার করতে হবে, না সেটা না। নান বাট হি থাকুক, নান বাট দে থাকুক, এখানে যাই থাকুক না কেন এই নান অনুসারেই সাবজেক্ট ব্যবহার করবে। সেটা হচ্ছে কি, নান থাকলে আমরা শিখেছি ব্যবহার করি দে। ক্যান আছে, তাহলে কি ব্যবহার করব, ক্যান্ট দে। তারপরে দেখো দ্য জুরি অপাইন্ট ডিফারেন্টলি, সরি এখানে ক্যান্ট হবে না, কারণ নানের মধ্যে তো নেগেটিভ আছে, সুতরাং ক্যান দে হবে, ক্যান্ট হবে না, কারণ নানের মধ্যে নেগেটিভ রয়েছে, ক্যান দে। দ্য জুরি বিচারকদের বেঞ্চ বা বিচারকদের দল সংঘ। যদি জুরি কোনোভাবে সেন্টেন্সে বোঝা যায়, এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে খুব গভীরের। সেটা হচ্ছে যখন জুরি দেখা যাবে যে কোনোভাবে আলাদা কোনোভাবে কিছু বোঝাচ্ছে, জুরি ডিফারেন্ট হয়ে গেছে তাদের মত অনুসারে, অথবা জুরিকে আলাদা বোঝাচ্ছে, ভাগ ভাগ বোঝাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট ধরতে হবে প্লুরাল। সাবজেক্ট কি ধরতে হবে, প্লুরাল। দ্য জুরি অপাইন্ট ডিফারেন্টলি, অপাইন্ট অর্থ হচ্ছে মত প্রকাশ করা, জুরি আলাদা আলাদাভাবে মত প্রকাশ করেছিল।
তার মানে হচ্ছে আলাদা মত প্রকাশ করছে, একরকম মত প্রকাশ করছে না, তার মানে জুরি ভিন্ন, আলাদা হয়ে গেছে। সুতরাং এটা প্লুরাল ধরে এখানে ট্যাগ অংশে বসাবে কি দেই। আর ভার্বের টু, যেহেতু পাস্ট ইনডিফিনিট সেহেতু আমরা ব্যবহার করব ডিডেন্ট। ঠিক একই রকম কাছাকাছি একটি সেন্টেন্স, সেটা হচ্ছে কি দেখো পরের সেন্টেন্সটি 30 নম্বরে, দ্য জুরি গেভ দ্য সেম অপিনিয়ন। এখানে কিন্তু একই অপিনিয়ন দেওয়ার কথা বলা হয়েছে, তার মানে জুরি যে আলাদা হয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি বোঝা যায় যে না জুরি আলাদা হয়নি, একসাথে আছে, তাহলে ওকে সিঙ্গুলার হিসাবে ধরে তুমি এখানে ইড ব্যবহার করবে জুরির পরিবর্তে। জুরি তোর মানুষ না, কিছু বিচারকদের, কয়েকজন বিচারক নিয়ে একটি সংঘ বা একটি দল। তো সেক্ষেত্রে দ্য জুরি, জুরির পরিবর্তে ব্যবহার করব কি ইট। গেভ পাস্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে ব্যবহার করব ডিডেন্ট। তো কেন দে ব্যবহার করলাম এবং কেন ইট ব্যবহার করলাম আর একবার একটু আমি বলি। আলাদা বুঝালে, ডিফারেন্টলি যখন বুঝিয়েছে আলাদা দে, তখন জুরি প্লুরাল। আর যখন একই রকম মতামত বুঝিয়েছে তখন জুরি হচ্ছে সিঙ্গুলার। ইট ব্যবহৃত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি যে 30টি সেন্টেন্স দিলাম তোমাদের বিভিন্ন পরীক্ষায় নবম শ্রেণী, দশম শ্রেণী এবং বিশেষ করে এসএসসিতে এরকম প্রশ্ন থাকে, এর চেয়ে কঠিন ট্যাগ কোশ্চেন সাধারণত থাকে না। এবং এই 30টি সেন্টেন্স যদি তুমি প্র্যাকটিস করতে পারো, মনে রাখতে পারো, এর ভিতর থেকেই তুমি দেখবে কমন পড়বে। এবং হয়তো সেখানে একটু পার্থক্য থাকতে পারে, কয়েকটা ওয়ার্ডের পার্থক্য থাকতে পারে, কিন্তু এই যে বেসিক্স যে জিনিসগুলো বললাম এরকমই থাকবে। তুমি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তোমাদের, যদি মনে করো যে না আমার ভিডিওগুলো থেকে তোমাদের কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট সেকশনে রেখে যাবে, ভিডিওগুলো লাইক করবে। সকলের জন্য শুভকামনা থাকলো, সকলের সুন্দর এবং তোমাদের লেখাপড়া অনেক ভালো হোক, সেই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।